হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকের রিডিং হবে সেটা হচ্ছে আগামীতে আপনারা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তার সমাধান কি সেটাই দেখার চেষ্টা করব। তিনটে পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স। এটা পাইল ওয়ান, দেখিয়ে দিচ্ছি। পাইল টু, দ্য চ্যারিয়েট। এবং পাইল থ্রি, কুইন অফ সোর্স। আপনাদের যেটা অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। যেহেতু এটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা মিলবে না, আবার কারোর সাথে সবটাই মিলতে পারে, তো এটা একটু মানিয়ে নেবেন। আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তো আপনারা সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আর এই যে কার্ডটা নিয়েছি, এটা আপনাদের কারেন্ট এনার্জি, ঠিক আছে? এটা থাক, এখানে আমি আরও দুটো কার্ড বের করে নেব। এটাও আসতে চাইছে, অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজেস। ভালো এনার্জি দেখতে পাচ্ছি। প্রথমত যে কার্ডটা আপনারা সিলেক্টই করেছেন সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স। তো এই এনার্জিটা ক্রিয়েটিভিটিকে বোঝায়। আপনার মধ্যে সাইকিক অ্যাবিলিটি বাড়ছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ছে এবং আপনি একটা কন্ট্রোলিং নেচারে, একটা পাওয়ারে আসছেন। আপনার আয়তায় অনেক মানুষ কাজ করে, বা আপনি যে কথাটা বলছেন সেটা অন্য দিকের মানুষজন খুব মন দিয়ে শুনছে। অন্য লোকের কাছে আপনি খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠছেন ধীরে ধীরে, এটা ফিল করতে পারছি। বহু বছর, 3 বছর হতে পারে বা 3 মাস ধরে আপনি খুব হতাশায় ভুগেছেন। কার্মিক প্যাটার্ন যেগুলো ছিল, অ্যাকচুয়ালি আপনার জীবনে প্রচুর কার্মিক প্যাটার্ন রিপিট হয়েছে। কার্মিক পার্সন আপনার জীবনে এসেছে, আপনাকে আঘাত করেছে, চলে গেছে। প্রচুর হতাশায় ছিলেন, হার্ট ব্রোকেন সিচুয়েশান, চিৎকার করেছেন, কান্নাকাটি করেছেন, না কাঁদতে যদি পারেন গুমড়ে গুমড়ে মরেছেন। ভেতরের ভীষণ কষ্ট ছিল, ভেতর থেকে আপনি চিৎকার করতেন, এরকম একটা এনার্জি। থাকতে না পেরেও হয়তো লোকে দেখতে পাচ্ছেন আপনার চিৎকারটা, লোকে দেখছে আপনি কত ভালো আছেন, কিন্তু আপনি ভেতর থেকে খুব চিৎকার করছেন, ভেতরে আপনার বুকটা ফেটে যাচ্ছে, এরকম এনার্জি। এই যে এখানে হার্ট ব্রোকেনের একটা পিক আছে এখানটা। তো এখানে স্পষ্ট লেখা আছে, দেখুন, ইটস জাস্ট কার্মিক রিলিজ, ডোন্ট ফিল হার্ট ব্রোকেন। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি সেই পিরিয়ডটা এন্ড করেছেন, পুরনো পাস্ট সিচুয়েশনগুলোকে এন্ড করেছেন। ফ্রাস্ট্রেশন, হতাশা, দুঃখ, রাগ, ইমোশনস, এগুলোকে কন্ট্রোল করতে পারছেন। কার্মিক প্যাটার্নগুলো রিলিজ হয়ে যাচ্ছে, কার্মিক মানুষগুলো আপনার জীবন থেকে, তারা না নিজে থেকেই চলে যাচ্ছে। আপনি নিজেকে এবার চিনতে, বুঝতে শিখেছেন, নিজের এনার্জিকে সঠিক জায়গায় লাগাতে শিখেছেন। যার কারণে যারা এতদিন আপনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো আর আপনি এনার্জি দেন না বলে, তারা আর কিছু পাচ্ছে না, তারা আপনাকে নিয়ে চর্চা করতে পারছেন না, সেই কারণে তারা আপনার জীবন থেকে নিজে থেকেই চলে যাচ্ছে। আপনি কার্মিক পার্সনগুলোকে রিলিজ করে দিচ্ছেন, হতাশা থেকে আপনি বেরিয়ে আসছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন এবং ভালো থাকতে শিখছেন। আর অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিটের যে কার্ডটা আছে, এটাও আমি দেখতে পাচ্ছি যে প্রচুর কার্মিক প্যাটার্ন রিলিজ হওয়াকেও এটা ইন্ডিকেট করে। এবং যে প্ল্যানেটারি পজিশনগুলো আপনার খারাপ ছিল, এখন আপনার সেই সিচুয়েশনটা বদল আসছে। ইউনিভার্সাল ব্লেসিংস আপনি পাচ্ছেন, সাপোর্ট তো আছে। প্ল্যানেটগুলো যেভাবে আপনাকে নেগেটিভ এফেক্ট দিচ্ছিল, সেই নেগেটিভ এফেক্ট আপনার কমছে। আগে যদি আপনি মন দিয়ে মেডিটেশন করতে পারতেন না, কোথাও না কোথাও ইউনিভার্স চাইতো না, ইউনিভার্স আপনাকে কষ্ট দিতে চাইতো, আপনি মন বসাতে চাইছেন কিন্তু মন বসাতে পারছেন না। এবার দেখতে পাচ্ছি ইউনিভার্সই আপনাকে চাইছে যে আপনি মন বসান, মেডিটেশন করুন, হিলিং করুন, রেমেডি করুন। অনেকের না রেমেডি করলে রেমেডি কাজ করে না, কেন বলুন তো? কারণ ইউনিভার্স চায় না যে রেমেডিটা করেছে তার ভালো ফল পাক। ইউনিভার্স চায় সে যা কিছু করেছে, তার প্রারব্ধ কর্মা হোক বা এ জন্মেরই কিছু নেগেটিভ কর্মা হোক, সেগুলো সে ভোগ করুক, তাই না? ইউনিভার্স রেমেডি করতে দেয় না। তো
এতদিন যদি কোনো রকম কোনো রেমেডিও করেছেন বা যাই কিছু একটা স্টোন ধারণ করেছেন, যাই কিছু করেছেন, সেগুলো ওয়ার্ক করেনি, এবার সেগুলো ওয়ার্ক করতে চলেছে। সব কিছু আপনার মনের মতো হতে চলেছে। এবং এগেইন আমি দেখতে পাচ্ছি সেই একই কার্ড, ইউনিভার্সাল সাপোর্টের এই কার্ডটা যেমন, এটাও তাই, ম্যাজিক্যাল ব্লেসিংস। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনি ডিভাইন ব্লেসিংসের মধ্যে আছেন, খুব ভালো আছেন। যা কিছু আপনার জীবনে ঘটছে না কেন, আপনি সব কিছুকে আশীর্বাদ স্বরূপ নিচ্ছেন। খারাপটাকেও আপনি ভাবেন হ্যাঁ খারাপটা হয়েছে, এটা আমাকে কিছু শিখিয়েছে, এই শিক্ষাটা পেয়েছি, সেটাকেও আপনি ব্লেসিংস হিসাবে নেন। এবং ভালো কিছু হলে সেটাকে তো আপনি ব্লেসিংস হিসাবে নিচ্ছেনই। তো সব কিছুই আপনার মনের মতো হচ্ছে। আস্তে আস্তে যেগুলো মনের মতো হয়নি সেগুলো পূরণ হতে চলেছে। আপনি পজিটিভ আছেন, আনন্দে উৎসাহে আছেন। হ্যাঁ, আলটিমেট আপনি ডিভাইন ব্লেসিংস পাচ্ছেন। আগামী দিনে আপনি আরও বেশি করে ইউনিভার্সের সাপোর্ট পাবেন। তো এরকমই এনার্জি আপাতত দেখতে পেলাম, ভালো এনার্জি। তো চলুন, আগামীতে আপনার জীবনে কি কোনো সমস্যা আসতে পারে কিনা এটা একটু চেক করে নেব। দ্য মুন কার্ড, 8 অফ সোর্সের কার্ড, 6 অফ কাপসের কার্ড, 3 অফ কাপস। আগামী দিনে দ্য মুন কার্ড, মুন কার্ড ইমোশনাল সাইডকে বোঝায়। যাদেরকে আপনি খুব কাছের মনে করেন, যাদের সাথে আপনি খুব ইমোশনালি অ্যাটাচড, তাদের সাথে কিন্তু ঝগড়া ঝামেলা হতে পারে। আগামী দিনে ঝগড়া ঝামেলা হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। যদি এখনও হয়ে থাকে সেই চান্সেসটা আমি আরও হাই দেখতে পাচ্ছি। মানে ঝগড়া ঝামেলা আরও বৃদ্ধি পেতে পারে, ক্লিয়ার না হয়ে আরও বৃদ্ধি পাওয়ার চান্সেস আছে ডেফিনেটলি। সেকেন্ড জিনিস যেটা আছে সেটা হচ্ছে 8 অফ সোর্স, নেগেটিভিটি হচ্ছে ফিয়ারে আটকে থাকা, কোনো কিছুর বন্ধনে আবদ্ধ থাকা, এগোতে না পারা, অপেক্ষা করা, অ্যাকশন নেব করে না নেওয়া, নিলেও খুব ছোট ছোট স্টেপ ফেলা, যেটা গ্রোথ চোখেই পড়বে না সেরকম স্টেপ, এবং একটা ফিয়ার, নেগেটিভিটি, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, সব কিছু। আর যেটা দেখতে পাচ্ছি থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার পুরনো চাইল্ডহুড মেমোরি, সেগুলোকে মনে করা। পুরনো ছোটবেলায় আপনি কি পাননি, কতটুকু পেয়েছেন, তার হিসেব কষা। যে আপনার এরকম মনে হয় যে আমি ছোট থেকে অনেক কিছু পাইনি, অনেক কিছু নেই, এটা যদি পেতাম, ওটা অন্যজনকে দেখে আপনি এটা ফিল করেন যে অন্যজন কত ভালো আছে, ও ছোট থেকে এরকমভাবে মানুষ হয়েছে, এরকমভাবে ট্রিটমেন্ট পেয়েছে, আমি সেগুলো পাইনি। তো সেই ছোটোবেলায় কি পাননি, ছোটোবেলার স্মৃতি, সেগুলো মনে করা। দেন এখানে আরও যে আছে পাস্ট কোনো বন্ধু বা পাস্ট কোনো মানুষ, তার কথা অতিরিক্ত ভাবা। এবং এখানে তারপর যে কার্ডগুলো এসছে, ওয়ান্সের কার্ড এসছে, 3 অফ ওয়ান্স এবং 9 অফ ওয়ান্স। তো সেই মানুষ বা অতীতটাকে যদি ঠিক করা যেত, অতীতের এই ব্যাপারগুলো যদি আমার জীবনে থাকতো, আমি কত গ্রোথ আনতে পারতাম। তো সেই জায়গায় আপনি যদি অতীতকে ভেবে যাচ্ছেন না, অতীতের ভাবনায় আটকে আছেন, তো আপনার জীবনের গ্রোথটা হচ্ছে না। হ্যাংম্যান, জীবনের গ্রোথটা থেমে যাচ্ছে। এবং কোনো পার্সন, কোনো বন্ধু বা কোনো মানুষকে নিয়ে যদি অতীতে ভাবেন, তার প্রতি আপনি এগোতে চান, তার প্রতি আপনার একটা আশা আছে, তার সম্পর্কে জানি, তার সাথে কথা বলি, তার কাছে যাই, তাকে জীবনে আবার যদি চান, আপনি ফিরে পেতে চান, তো সেই ক্ষেত্রেও আপনি এগোতে পারছেন না। 3 অফ ওয়ান্স এটাও ওয়েটিং জোনকে বোঝায়, 9 অফ ওয়ান্স এটাও আটকে থাকা, বাধা, ফিয়ারকে বোঝায়। আপনি তার কাছে এগোবেন কি এবং এগোবেন না সেটা নিয়ে কনফিউজ হয়ে আছেন, এবং একটা বাধা সবসময় ফিল করেন। কোথাও না কোথাও আপনি ভাবেন যে এগোলেই কি সবটা ঠিক হয়ে যাবে, অন্যদিকের মানুষকে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। তো সেই জায়গা থেকে আপনার জীবন স্টাক হয়ে থাকা। এবং আরও একটা যে জিনিস আছে, এভাবে আপনি কিন্তু একাকিত্বে ভুগতে পারেন। আপনার কঠিন সময় বা হার্ডশিপ আপনি দেখতে হতে পারেন, যেখানে আপনি বড্ড একা হয়ে পড়বেন। অ্যাকচুয়ালি আপনি নিজের কাছের মানুষ যাদেরকে ভাবছেন না, ইন দ্য ফার্স্ট ডে মুন কার্ড এসছে,
যাদেরকে আপনি বড় কাছের মানুষ ভাবছেন এবং তাদের ভাবনাতেই আপনি আটকে আছেন, তাদেরকেই ফিরে পেতে চাইছেন। তো এই যে ফিরে পেতে চাওয়া, তাদের ভাবনাতেই আটকে থাকা, এই জিনিসটা আপনার জীবনকে বদ্ধ করে দিচ্ছে, আপনার জীবনের দেখার দৃষ্টিটাকে ছোট করে দিচ্ছে, আপনার জীবনের গ্রোথটা হতে দিচ্ছে না। কিন্তু এখানে আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আসলেই আপনার জীবনে কোনো মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, যারা আপনাকে অতিরিক্ত ভালোবাসে, অতিরিক্ত কাছের মনে করে, কিন্তু আপনি তাদেরকে কাছের মনে করছেন না। আপনি যাদেরকে কাছের মনে করেন তাদের সাথে ঝামেলা হচ্ছে, যার কারণে আপনি ভালো নেই। আর যারা আপনার ভালো চাইছে, আসলেই যারা আপনার আসল ভালো বন্ধু, আসল ভালো মানুষ, তাদেরকে আপনি বুঝছেন না, তাদেরকে দূরে সরিয়ে রাখছেন। এর কারণে আপনি পরবর্তী দিনে এক তো যাকে চাইছেন তাকে পাবেন না, আর যারা আপনাকে এখন গুরুত্ব দিচ্ছে, আপনি তাদেরকে গুরুত্ব না দেওয়ার জন্য আগামী দিনে আপনি তাদেরকেও হারিয়ে ফেলতে পারেন এবং একাকিত্বে ভুগতে পারেন। আপনার একা একা সার্ভাইভ করা কষ্টকর হয়ে যেতে পারে। আর এটা কিন্তু আর্থিক সংকটকেও ইন্ডিকেট করে। এই গ্রোথটা আপনি জীবনে না দেখতে পারার জন্য, এগোতে না পারার জন্য আপনার কেরিয়ারের জায়গাটা হ্যাম্পার হতে পারে এবং আর্থিক সচ্ছলতা নাও থাকতে পারে। আগামী দিনের এই সমস্যাগুলো তো আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি। 5 অফ সোর্স, অতিরিক্ত ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা ভালোবাসার মানুষকে নিয়ে। লাভার্স কার্ড। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন, এগোন পেজ অফ পেন্টিকালস এনার্জি। ছোট ছোট স্টেপ ফেলে এগোন, নিজেকে ভ্যালু দিন, গুরুত্ব দিন। এটা গুরুত্ব, এটা মূল্যকে বোঝায়। নিজেকে মূল্য দিতে শিখুন, ছোট না ভেবে দেখার দৃষ্টিটাকে বড় করুন, যে এই মানুষটাই আমার চাই, এই মানুষটাকেই পেলে আমি সবচেয়ে ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। না, এটা নাও হতে পারে না। আপনার জীবনে আপনি অন্য মানুষকেও তো আপনার জন্য হয়তো ইউনিভার্স লিখে রেখেছে যে আপনার জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, তো তাকে আপনি পেতে পারেন। আর তার থেকেও বড় কথা, আপনার একটা নিজস্ব লাইফ আছে, আপনাকে নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, আপনার একটা কেরিয়ার আছে, নিজের একটা সম্মান আছে, নিজের একটা সবার কিছু করে আপনাকে সবার আগে একটা নিজের পরিচয় বাড়াতে হবে। তো তার জন্য আপনি স্টেপ ফেলতে থাকুন। এখানে মুন কার্ড। ইমোশনাল ওয়েতে যদি আপনি সব কিছু ভাবেন, ইমোশনস দিয়ে আপনি নিজের জন্য কখনোই কিছু করে খেতে পারবেন না। কিছু করে আপনাকে খেতে হবে, কিছু স্টেপ অ্যাকশন আপনাকে নিতে হবে। এই যে কিছু অ্যাকশন নেবেন, এই যে হতাশা যেটা ছিল, সেগুলো কার্মিক প্যাটার্নগুলো তো রিলিজ হয়ে যাচ্ছে, ট্রানজিশন আসছে না, আপনার প্ল্যানেটারি পজিশনগুলো ভালো হচ্ছে। তো এই ভালো সময়টাকে আপনি ইউটিলাইজ করুন, নেগেটিভ এনার্জির মধ্যে না থেকে। নেগেটিভ এনার্জিতে থাকলে আপনি হ্যাংম্যানের মতো ঝুলে থাকবেন। এই যে ভালো সময়টা আসছে বা এই ভালো সময়টাকে আপনি ব্লেসিংস পাচ্ছেন, এই ব্লেসিংসটাকে আপনাকে কাজে লাগাতে বলা হচ্ছে। ঠিক আছে, আপনি কাজে লাগান। আচ্ছা চলুন, কি অ্যাডভাইস করা হচ্ছে আর একটু দেখে নেওয়া যাক। আস্ক ফর হেল্প, জার্নি, ট্রি উইজডম, ডিভাইনের কাছ থেকে আপনাকে পাওয়ারকে অ্যাবজর্ব করতে হবে। আস্ক ফর হেল্প, কারোর থেকে আপনি একটা সুযোগ পেতে পারেন, অপরচুনিটি পেতে পারেন। কেউ একজন আছে যার কাছে আপনি সব কিছু মন খুলে বলতে পারেন, তার কাছে হেল্প চাইতে পারেন। কে আছে সেটা দেখুন। যদি কেউ না থেকে থাকে তাহলে আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করুন। নতুন করে একটা জার্নি স্টার্ট করতে বলা হচ্ছে, জার্নির কার এসছে। নিজের জীবনটাকে অন্যভাবে দেখার চেষ্টা করুন, নিজের জীবনকে একটা শুরু করুন। এই যে শুরুর এনার্জিটা আছে, এখন এনার্জিটা ভালো আছে, এনার্জিটা আপনাকে সবসময়ের জন্য রাখতে হবে। আপনি আগামী দিনে লো এনার্জিতে চলে যেতে পারেন, সেই এনার্জিতে না গিয়ে আপনি নতুন করে যেটা দেখতে শিখছেন সেটাকে কন্টিনিউ করবার চেষ্টা করুন। কনসিস্টেন্সির দরকার পড়ে না। কোনো একটা জিনিসকে শুরু করলাম 2 দিন করলাম, 3 দিনের দিন ছেড়ে দিলাম, এটা না করে আপনাকে কনসিস্টেন্সি রাখতে বলা হচ্ছে। ট্রি উইজডমের কার্ড এসছে। আপনি একটু নিজের বুদ্ধি দ্বারা বিবেচনা করার চেষ্টা করুন, অনেক কিছুর অ্যান্সার পেয়ে যাবেন। ইনটিউশনকে ফলো করবার চেষ্টা করুন, নিজের ওয়েদিনে গিয়ে একটু দেখুন কি পারেন। আর ডেফিনেটলি বারবার কি করতে পারেন, কি অ্যান্সার পাওয়া উচিত, ডিভাইন আপনাকে কি বোঝাতে চাইছে, এই কোশ্চেনগুলো আপনি যদি বারবার নিজের মনকে করেন, আপনার মন অ্যান্সার দিয়ে দেবে। সেই অনুযায়ী আপনি কোনো না কোনো একটা স্টেপ নিতে ডেফিনেটলি পারবেন। আর এখানে মা কালীর এনার্জি এসছে।
ফেমিনাইন এনার্জি ইমোশনাল সাইডকে বোঝায়। তো দেখুন, ইমোশনাল সাইডটা যদি অত্যাধিক ওভারফ্লো হয়, ইমোশনাল সাইড থেকে আমরা অনেক কিছু ভুলভাল জিনিসকে আমরা অ্যাকসেপ্ট করি, ভুলভালভাবে আমরা ইমোশনসের বয়সে আমরা রাগ চিৎকার করে ফেলি। ইমোশনসটাকে কন্ট্রোল করতে হবে এবং ইমোশনসকে রাইট জায়গায় অ্যাপ্লাই করতে হবে। মা কালী, মা পার্বতীর এই যে ডিভাইন ফেমিনাইন এনার্জি, এগুলো কিন্তু প্রোটেকশনকে ইন্ডিকেট করে। আপনি প্রোটেক্টেড আছেন, আপনি ভুল পথে না গিয়ে নিজেকে সেফ বা সিকিউরিটি করার জন্য ব্যালেন্স করুন, নিজের রুট চাকরার উপর কাজ করুন এবং ডিভাইন মাদারকে কল করুন। ডেফিনেটলি ডিভাইন মাদার আপনাকে সব দিক থেকে সব কিছুতে হেল্প করবে। আর এটা কিন্তু রুট চাকরাকেও বোঝায়। ডিভাইন ফেমিনাইন এনার্জি, শক্তির যে ব্যালেন্স, সেখান থেকে আমাদের ঊর্জা কিন্তু রুট চাকরা থেকেই আস্তে আস্তে ওপরে ওঠে। রুট চাকরার ব্যালেন্স কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিকেই বলে এবং ফিয়ারকে রিলিজ করাকে বলে। ফিয়ারটা রিলিজ করুন, রুট চাকরার উপর কাজ করুন, দেখবেন আপনার গ্রোথ আগামী দিনে ডেফিনেটলি হবে এবং ফিনান্সিয়াল গ্রোথ হবে। যেটা হচ্ছে না, যেটা আপনার গ্রোথের পথে বাধা হচ্ছে, ওভার থিঙ্কিং, সেটা ডেফিনেটলি কেটে যাবে। এবং কনফ্লিক্টটাকেও এড়িয়ে আপনাকে পিস ক্রিয়েট করতে বলা হচ্ছে, পিসকে সিলেক্ট করতে বলা হচ্ছে। দেখুন, সবার আগে না আপনি পিস আর হ্যাপিনেসকে ক্রিয়েট করবার চেষ্টা করুন। ভালো থাকলে, মানুষ খুশিতে থাকলে মানুষ তার পছন্দের কাজ করতে পারে। মানুষ যখন পছন্দের কাজ করতে পারে, তার হাতে যখন নিজের পছন্দসই সে ইনকাম করতে পারে, নিজের পছন্দসই জিনিস কিনতে পারে, ঘুরতে পারে, মন ভালো থাকে, ডেফিনেটলি তার সংসারেও সব কিছু ভালো থাকে। সে সব কিছু মন দিয়ে ভালোবেসে দুটিটা সামাল দেওয়ার চেষ্টা করে। তো অতিরিক্ত অ্যাক্টিভ কোনো জায়গাতেই হতে যাবেন না। ঘরে বসে আছি মানে বসেই আছি, বা অতিরিক্ত কাজ করছি মানে আমি কাজ করেই যাচ্ছি। কিভাবে কাজ করলে আপনি ব্যালেন্স করতে পারবেন, পিস হারমোনি ক্রিয়েট করতে পারবেন, সেটা ভাবুন, সেটাকে সবার আগে প্রায়োরিটি দিন। দেন আপনার কাজের জায়গা, ফিনান্সিয়াল স্টেবিলিটিটাও দরকার, সেদিকে ফোকাস করুন। দেখবেন সব কিছু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাচ্ছে। তো এটাই আপনাকে কিন্তু অ্যাডভাইস করা হচ্ছে। আর রুট চাকরার উপর কিন্তু ডেফিনেটলি কাজ করবার দরকার। রুট চাকরায় কাজ করুন, ইমোশনালসটা ওভারফ্লো হতে দেবেন না। হার্ট চাকরা এবং থার্ড আই চাকরাতেও আপনি কাজ করুন। আপনার ইনটিউশন, আপনার বুদ্ধি, আপনার মস্তিষ্ক, ক্রাউন চাকরা আর থার্ড আই চাকরাতে দুটোই কাজ করুন। সবটা আপনি অ্যাবজর্ব করতে পারবেন ডিভাইনের এনার্জিকে এবং আপনি আপনার বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন। তো সেটাই কিন্তু আপনার কাজের জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার বুদ্ধি, আপনার নলেজ। তো এই কাজগুলো করলে আপাতত আপনার সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই দেখতে পেলাম, এটাই থাকলো রিডিং। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 দ্য চ্যারিয়টের কার্ডটা সিলেক্ট করেছিলেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা আপনাদের এনার্জি, তো এটা এখানে থাক, এর সাথে নিয়ে আরও দুটো কার্ড নিয়ে নেবো। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, এই মুহূর্তের কারেন্ট এনার্জিটা, আপনারা চিনতে শিখছেন কে কার্মিক, সেই পার্টনারকে, কে আসল আপনার টুইন সোল কানেকশন কার সাথে আছে, কার সাথে আপনার সোল কানেকশান আছে, বা কে আপনার টুইন ফ্লেম, কোন ধরনের জার্নিতে আপনি আছেন এবং আপনার জন্য কে রাইট পারসন, তাকে আপনি চিনতে শিখছেন। আপনি মেডিটেশন করছেন, আপনার মধ্যে অ্যাওয়েকনিং হচ্ছে, ঠিক আছে। এখানে আমি আপনার নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া এবং প্রচুর মানুষকে চিনতে পারা, যারা কার্মিক ছিল, কার্মিক পার্টনারকে আপনি যেতে দিচ্ছেন, কার্মিক প্যাটার্নগুলোকে আপনি কাট করছেন এবং আপনি মানুষকে চিনছেন, মানুষ আসলেই কীরকম হয়, মানুষকে চিনতে শিখছেন। তার সাথে সাথে আপনি একটা দ্য চ্যারিয়টের কার্ড, একটা গ্রোথ বা এগোনোর একটা চেষ্টা করছেন, রাইট পারসনকে আপনার জীবনে অ্যাট্রাক্ট করবার চেষ্টা করছেন। কে আপনার আসল সোলমেট বা টুইন ফ্লেম, সেটা জানবার, সেখান থেকে আপনি এই পার্সনের দিকে এগোনোর চেষ্টায় আছেন। আর ফ্লোরিসের যে কার্ডটা আছে এখানে বলছে যে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আপনার, অনেক কিছু আপনি শিখেছেন এবং আপনি এবার সব কিছু চোখের সামনে সবটা আপনার ক্লিয়ার হয়ে গেছে। আপনার কোনো কিছুই আর অস্পষ্ট নয়, কোনো রকম কোনো দ্বিধা বা দোটানায় আপনি এই মুহূর্তে নেই। আপনার ভেতরকার লাইট, ইনার লাইট একদম কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে।
লাইফের মানে আপনি বুঝেছেন, কিভাবে চলা উচিত সেটা খুঁজে পেয়েছেন, এবং কিভাবে কোনো মানুষকে ভালো রাখতে হয়, কার সাথে কীরমভাবে বিহেভিয়ার করতে হয়, কোথায় আমাকে চুপ করে থাকতে হয়, কোথায় উত্তর দিতে হয়, সেই ব্যাপারগুলো আপনার সামনে খুব ক্লিয়ার। এবার আপনি আস্তে আস্তে ফুটে উঠছেন। ফ্লুরিশের কার্ড, ফুটে ওঠা, ব্লুমিংকে ইন্ডিকেট করে। এখানে আমি পদ্ম ফুল দেখতে পাচ্ছি। যতই যাই কিছু থাক না কেন, নিচে পাঁক থাকুক না কেন, পাঁকেই তো পদ্ম ফুল জন্মায় এবং সেখান থেকেই সে ফুটে ওঠে। তো সব কিছুকে মাথাচাড়া দিয়ে ঝেড়ে ফেলে আবার উপরে ওঠা যায়, আবার ফুটে ওঠা যায়, এরকমই ফিলিংস আমি দেখতে পাচ্ছি। মোট কথা আপনার অ্যাওয়েকেনিং হয়েছে, আপনি ডিভাইন ব্লেসিংসকে ক্যাচ করতে পারেন এবং আপনার চাকরা হিলিং হচ্ছে, ডেফিনেটলি চাকরা হিলিং হচ্ছে, এবং প্রায় প্রায় আপনার 7 চাকরা হিলিং হয়ে গেছে বা হিলিং হতে কমপ্লিট হতে চলেছে। আর সাহস, আপনার মধ্যে ভীষণ সাহস আছে। 7 নাম্বার কার্ড কেতুকে বোঝায়, ঠিক আছে? আপনি স্পিরিচুয়ালিটির পথে এগোচ্ছেন। যা কেতু এমন একটা প্ল্যানেট যা অন্য কোনো মানুষ দেখতে পায় না, সেটা আপনি দেখতে পান। কেতু এই জিনিসকে ইন্ডিকেট করে, অন্য কোনো মানুষ অনুভব করতে পারে না, কিন্তু অন্য কোনো মানুষের অনুভব করার আগেই সেই অনুভূতিটা আপনি অনুভব করে ফেলেন, আপনি সেই জিনিসটা দেখতে পারেন। তো সেই লেভেলে, সেই জায়গায় আপনি চলে এসেছেন, আপনার ইনটিউশন পাওয়ার খুব হাই হয়ে গেছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়েছে, এটা আমি কিন্তু কারেন্ট এনার্জি থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আগামীতে আপনার জীবনে কী কী সমস্যা হতে পারে কি না, যদি হয় কিরম কী সমস্যা হতে পারে সেটা দেখে নেওয়া যাক। টেম্পারেন্স, দুটো কার্ড বেরিয়ে এলো। দ্য ফুল, 7 অফ কাপস, Ace of Wands, Queen of Cups. আগামী দিনে আপনি কোনো সমস্যায় তেমন পড়তে চলেছেন না, কোনো সমস্যা তেমনভাবে কিছুই ফেস করবেন না, ঠিক আছে? আমি ভালো এনার্জি পাচ্ছি, টেম্পারেন্সে এনার্জি এসছে এবং সেটাকে ক্ল্যারিফাই করছে এস অফ ওয়ান্স। নিজেকে হিল করে আপনি গ্রোথের পথে এগিয়ে যাচ্ছেন, পুরো লাইট না। এখানে 1 নাম্বার কার্ড সানের এনার্জিকে বোঝায়, এসের কার্ড নতুন নিউ বিগিনিংসকে বোঝায়, ক্ল্যারিটিকে বোঝায়, অ্যাকশনকে বোঝায়, এবং এখানে আমি প্রচুর গ্রোথ দেখতে পাচ্ছি, অ্যাকশন দেখতে পাচ্ছি। আপনি যে অ্যাকশনটা নেবে সেখানেই আমি এখানে ফুল দেখতে পাচ্ছি, সেই জিনিসটাই ফুল রেজাল্ট দেবে। এখানে আপনি যদি কোথাও কোনো ইনভেস্ট করতে চান, গাড়ি বাড়ি করতে চান, আমি এখানে বিল্ডিং দেখতে পাচ্ছি। কোথাও বাইরে কোনো দেশে কোনো জায়গায় ঘুরতে যেতে চান, নিজেকে হিল করি, একটু রিল্যাক্স করি, সেটাও পসিবল। আগামী দিনে আপনি নিজের ধৈর্য ধরতে চাইছেন যে কোনো একটা জায়গায় আরেকটু অপেক্ষা করি দিয়ে একটা বড়সড় কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন বা কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন, সেই ধৈর্যেও আপনি বাড়াতে পারবেন। আপনি যেরকমভাবে যা কিছু চাইবেন সেরকমভাবেই পাবেন। আপনি অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারবেন, যদি একটু ধৈর্য বাড়িয়ে আরেকটু ওয়েট করে আরও একটু বড় কিছু ভাববো, বড় কিছু দেখার দৃষ্টিটা, অ্যাকচুয়ালি আপনার দেখার দৃষ্টিটা অনেক বড়, এবং আপনি ম্যানিফেস্টও করছেন খুব ভালো জিনিস, পজিটিভ এনার্জির সাথে। তো যেটা যেভাবে যেমনভাবে আপনি করতে চাইবেন, আপনি সেটাকেই তেমনভাবেই আপনার জীবনে ফেরত পাবেন। আর অবভিয়াসলি এখানে হিলিং, কোথাও যদি আপনার ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল আমার নিজেকে সব দিকটা গুছিয়ে পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফকে ব্যালেন্স করা উচিত, সেটাও আপনি করতে পারছেন। কোথাও কোনো ক্ল্যারিটির দরকার ছিল, দুটো মানুষের মাঝখানে আপনি কাকে সিলেক্ট করবেন বুঝতে পারছিলেন না, সেই সিলেকশানেও আপনি আসছেন, সেই জায়গায় আপনি একটা সিচুয়েশান যে যাকে আপনার চুজ করা উচিত সেটাকেই আপনি চুজ করছেন, যেখানে আপনার আটকে যাওয়া ছিল সেখানে আপনি অ্যাকশান নিচ্ছেন। এভরিথিং ইজ পসিবল, নিউ বিগিনিং হচ্ছে। রিস্ক নিতে ভয় পাচ্ছেন, রিস্ক নিতে শিখছেন। যদি আপনার মনে হয় নিউ বিগিনিংস করবার আগে আমার আরেকটু দেখা উচিত, রিস্ক নেওয়ার আগে আমার কারো গাইডেন্স নেওয়া উচিত, আমার আরও একটু হিল করা উচিত, সেই জায়গাগুলোও আপনি ঠিক নিজের মনের মতো করে এগোচ্ছেন। কিং অফ ওয়ান্স,
মোট কথা আমি আপনার নিজের ইচ্ছা, স্বপ্ন পূরণ, এনার্জেটিক ফিল করবার এনার্জি দেখতে পাচ্ছি, নিজেকে ভালো রাখার এনার্জি, আপনি প্রচুর নিজেকে ভালো রাখবার জন্য ট্রাভেল করবেন এরকম এনার্জি ফিল করতে পাচ্ছি। কনফিউশন মাইন্ড থেকে আপনি বেরিয়ে এসে স্টেপ ফেলছেন, কাকে সিলেক্ট করবেন। এখানে যদি আপনার এই যে বললাম না, আপনি যে মানুষগুলো চলে গেছে সেগুলোকে যেতে দিচ্ছেন, কার্মিক প্যাটার্ন বা কার্মিক পার্টনারগুলোর সাথে কট কাটিং করে দিয়ে আপনি নতুন মানুষকে খুঁজছেন, নতুন মানুষের দিকে এগোতে চাইছেন, অনেক মানুষকে আপনি চিনতে শিখেছেন। তো সেই জায়গায় কনফিউশন কেটে গিয়ে আপনি নতুন জীবনের একটা সুন্দর সময় নতুনভাবে স্টার্ট করছেন। এইসব কাপস আপনার জীবনে নিউ বিগিনিংস হতে চলেছে ভালোবাসার জায়গাতে, এবং নতুন মানুষের সাথে কিছু নিউ বিগিনিংস দেখতে পাচ্ছি। এবং এখানেও এসেছে এস অফ ওয়ান্স, এখানেও এস অফ ওয়ান্স। সব কিছু নতুন নতুন একদম রঙিন হয়ে যাচ্ছে, সব কিছু নতুন করে শুরু হচ্ছে। আপনি যা যা ম্যানিফেস্ট করেছিলেন এতদিন ধরে, যা কিছু আপনি দিয়ে এসেছিলেন, ইউনিভার্স সব কিছু ওপর থেকে দেখেছে। অনেক মানুষ আপনার হয়তো ছিল না, আপনি ভুল করে তার প্রতি এফোর্ট দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এফোর্টটা ঠিক ইন্টেনশনের সাথে দিয়েছিলেন, তাই এই এফোর্টের রেজাল্ট আপনি আগামী দিনে পেতে চলেছেন। যে মানুষগুলো ছিল না আপনার জন্য, সেই মানুষগুলো বেরিয়ে গেল, নিজে থেকেই তারা বেরিয়ে গেছে, এবং আপনার জীবনে যারা আসল মানুষ, ইউনিভার্স আপনাকে আপনার জীবনে এনে দেওয়ার জন্য একদম রেডি, আপনিও অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে যাচ্ছেন, এরকম ফিলিংস ফিল করতে পারছি। 2 অফ ওয়ান্স, এটা রিভার্সে এসে এটা ওয়েটিং জোনকে বোঝায়। এই ওয়েটিং জোনটা কিন্তু খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, কোনো রকম কোনো ওয়েটিং নেই, কোনো দোটানা নেই, সিলেকশনও হয়ে গেছে, এবং তাকেই ভরসা করে আপনি এগোচ্ছেন। আপনার জীবনকে আপনি ট্রান্সফর্ম করছেন, পরিবর্তন করছেন। পরিবর্তন হয়তো এনেও আনবো করেও আনতে পারছিলেন না, সেই জায়গাতেও পরিবর্তন আসছে। কুইন অফ কাপসে এনার্জি ম্যানিফেস্ট করছেন, ইমোশনসটাকে রাইট জায়গায় অ্যাপ্লাই করছেন, ইউজ হতে দিচ্ছেন। ইমোশনস দিয়ে মানুষ অনেক ফালতু কাজ করে ফেলে, ইমোশনসটা অনেক বাজে জায়গায় লাগিয়ে ফেলে। ইমোশনস দিয়ে মানুষ রেগে মেগে অভিমান করে সব কিছুকে খারাপ করে দিতে পারে। তো না, আপনি সেই জায়গায় নেই, আপনি একজন ম্যাচিওর এনার্জিতে আছেন, যেখানে আপনি জানেন আপনাকে কোথায় কোন জায়গায় কতটুকু ইনভেস্ট করতে হবে, কোন জায়গায় মানে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার, আপনার ফোকাস, আপনার এটা চাই, এখানেই আমি নিজের মনটা দেবো, এইখানেই আমি আমার ভালো লাগার কাজটা খুঁজে পেয়েছি, এটাকেই আমি মন দিয়ে ভালোবেসে কাজ করব। আর বাদ বাকি মানুষজন ঠিক আছে, তারা আছে বা থাকলো, তারা খারাপ বললো কি ভালো বললো, যা বলছে বলুক না, সেগুলো মাথার উপর দিয়ে বের করে দিচ্ছেন, কানে না তুলে তাদের সাথে দ্বন্দ্বে না গিয়ে নিজের মনকে ভালো রাখার জন্য সবসময় আপনি ভালো থাকতে শিখছেন। এই যে ট্রান্সফরমেশনগুলো চাইছিলেন, আসছিল না, এখন হিউজ ট্রান্সফরমেশন চলে এসছে, এটাই দেখতে পাচ্ছি। এখানে আগামী দিনে কোনো সমস্যা নেই, আমি তো দেখতে পাচ্ছি আপনি এবার রেজাল্ট পেতে চলেছেন, খুব ফ্রুটফুল রেজাল্ট আপনি আগামী দিনে পেতে চলেছেন। আর পেজ অফ ওয়ান্স, ছোট ছোট স্টেপ ফেলা, বড় কোনো স্টেপ ফেলছেন না, অ্যাকশান নেওয়ার দরকার মনে করছেন, তো হ্যাঁ অ্যাকশান নেবো, যদি বড় কোনো একসাথে অ্যাকশান নিতে না পারি, ছোটো ছোটো স্টেপ ফেলবো, থেমে থেমে কাজ করব, কিন্তু করব। এই উৎসাহ, এই উদ্দীপনাটা কিন্তু ডেফিনেটলি আপনার মধ্যে আছে। পেজ থেকে নাইট, এবং এখানে কিং অফ ওয়ান্স এনার্জি, আপনি পেজ থেকে নাইটের এনার্জিতে যাচ্ছেন, সেখান থেকে কিংয়ের এনার্জিতে ট্রান্সফার হওয়ার চেষ্টা করছেন। যদি একসাথে নিজেকে পরিবর্তন করতে না পারি, তাহলে ছোটো ছোটো স্টেপ ফেলে আমি আস্তে আস্তে ওপরে উঠবো, এরকম এনার্জি ডেফিনেটলি আছে। আর যে এনার্জিটা 4 অফ সোর্সের আছে, এই যে হ্যাঁ, এখান থেকে আপনি হতাশা, অ্যাংজাইটি, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার হিলিং কমপ্লিট হচ্ছে, হ্যাঁ হিলিং কমপ্লিট হচ্ছে। আপনার শারীরিক অসুস্থতা যদি থেকে থাকে, মাথা ব্যথা হয়ে থাকে, মাইগ্রেশনের প্রবলেম, হেডেক, সেই প্রবলেম কমছে। এখানে যদি শোল্ডার রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে, ঘাড়ের ব্যথা, ফ্রোজেন শোল্ডারে পেন হয় অনেকের, আচমকাই অনেক জায়গায় দেখবেন রাতে শোয়ার ফলে আমাদের একটু ঘাড়টার প্রবলেম হচ্ছে, ঘাড় ঘোরাতে পারছে না, ফ্রোজেন শোল্ডার রিলেটেড। তো সেই ধরনের একেবারে জায়গাগুলো আপনি কাটিয়ে উঠছেন, আপনি রাতে খুব ভালো ঘুমোতে পাচ্ছেন, রিল্যাক্স হয়ে ঘুমোতে পাচ্ছেন, আগে ঘুমোতে পাচ্ছেন না, সেই প্রবলেমগুলো ডেফিনেটলি কেটে যাচ্ছে, আপনি খুব রিল্যাক্স হয়ে ঘুমোতে পাচ্ছেন, হালকা ফিল করছেন। 9 অফ পেন্টিকলস, নিজেকে সিলেক্ট করছেন। 9 অফ পেন্টিকলস হচ্ছে নিজেকে সিলেক্ট করবার এনার্জি, অন্যজন পরে থাকবে, আমি নিজেকেই আগে রাখবো, নিজেকে সিলেক্ট করবার এনার্জি, নিজেকে এগেন এটাও না, 9 অফ পেন্টিকলস এনার্জিটা ফ্রুটফুল এনার্জি
যা কিছু আপনি চেয়েছেন সেটাকে হওয়াকে ইন্ডিকেট করে। দেন এটা ট্রাভেলকেও খানিকটা ইন্ডিকেট করে। নিজের মতো করে আপনি ট্রাভেল করছেন, ফটোশ্যুট করছেন, সেগুলো আপনি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। আপনি আপনার একটা এই কার্ডগুলো না নেম ফেমকেও ইন্ডিকেট করে। আপনি নিজের সম্মানকে বাড়ানোর চেষ্টা করছেন, নেম ফেম পাওয়ার চেষ্টা করছেন, নিজে কতটা ভালো আছেন সেটা দেখাবার চেষ্টা করছেন। শো অফের এনার্জিও এটা দেয়, খানিকটা আপনি শো অফও করছেন, ভালো থাকবার চেষ্টা করছেন। আর যদি এখানে মনের ভেতর কিছু ক্ষত থেকেও থাকে, আপনি সেই ক্ষতগুলোকে লুকিয়ে লোকের সামনে ভালো থাকবার ডেফিনেটলি চেষ্টা করছেন। আর যে ক্ষতগুলো আছে একটুখানি মনের মধ্যে কুড়ে কুড়ে খায়, একটুখানি আপনার ভেতরে রয়ে গেছে, আগামী দিনে সেটা হিল হয়ে যাচ্ছে, নো ডাউট সেটা সম্পূর্ণ হিল হয়ে যাবে। খুব ভালো দিন আপনার জীবনে আসতে চলেছে। 9 অফ পেন্টিকলসের নিচে দেখুন সানকার্ড, ক্ল্যারিটি, এনজয়মেন্ট, সাকসেস, আপনার কেরিয়ার স্টেবিলিটি, আপনার মাইন্ডের স্টেবিলিটি, ইমোশনসকে রাইট ওয়েতে চালনা করবার এনার্জি, সব কিছু ভরে ভরে আপনি পাচ্ছেন। দ্য সানকার্ড খুব ভালো এনার্জি। আপনার জীবনে গুড নিউজ আসতে চলেছে। আপনার জীবনে আমি এটা যদি বলি, আপনার একটা ম্যারেজ হতে চলেছে আগামী দিনে। প্রচুর দেখাশোনা যদি কারোর হচ্ছিল, ফিক্সড হচ্ছিল না, কনফিউজড হয়েছিলেন বিয়ে করবেন কি করবেন না, বা আদেও অনেক পার্সনের অপশান আপনার সামনে হাজির করা হচ্ছিল, সিলেকশন হচ্ছিল না, কাউকে সিলেক্ট করতে পারছিলেন না, বা আপনি অনেক রিজেকশন ফেস করেছেন। তো সেই এই যে এই সময়টা বদলে যাচ্ছে, আপনার জীবনে গুড নিউজ আসতে চলেছে, আপনার ম্যারেজ হতে চলেছে এবং রাইট পার্সনের সাথে ম্যারেজ হতে চলেছে, নিউ বিগিনিংস হতে চলেছে। স্বপ্ন সত্যি হওয়ার মতো, কাল্পনিক জগতে যা যা ভেবেছিলেন এবং সেই স্বপ্নগুলোই যেন পূরণ হতে চলেছে, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। তো খুব ভালো এনার্জি। যদি এরকম এনার্জি আপনারা চেয়ে থাকেন, এরকম এনার্জি কার্ডগুলো দিচ্ছে, তাহলে এই এনার্জিকে আপনারা ক্লেম করতে পারেন। ঠিক আছে, আমি একটু আপনাদের জন্য গাইডেন্স দেখে নেবো। ট্রান্সফরমেশন, পরিবর্তন আসতে চলেছে এবং হিউজ পরিবর্তন। এখানেও ডেথ, এখানেও ট্রান্সফরমেশন, ছোটোখাটো পরিবর্তন না, হ্যাঁ, আপনার জীবনটাই পুরো বদলে যাবে, আপনার দেখার দৃষ্টিটাই বদলে যাবে, আপনি আবার নতুন করে শুরু করবেন এবং সবটা ঠিক হবে এখান থেকে। ট্রি উইজডম, সেলিব্রেশন, আবার সেলিব্রেশনেরও কাজ চলে এসছে। ডিভাইন ব্লেসিংস আপনি পাচ্ছেন, ডিভাইন আছে, তারা আপনাকে ব্লেসিংস দিচ্ছে, আপনার সাথে সব কিছু ভালো হচ্ছে, এটাকে আপনি ভিজুয়ালাইজ করুন, ম্যানিফেস্ট করুন। সেলিব্রেশন তো আসতে চলেছেই, নিজের মনের মানুষের সাথে আগামী দিন আপনি সেলিব্রেট করবেন, তাই ভালো থাকুন, নিজেকেও ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে ইন্সপায়ার করুন, মোটিভেটেড রাখুন এবং নিজের বুদ্ধিকে আপনি অ্যাপ্লাই করুন। এখানে আমি ফ্লুইড কথাটা দেখতে পাচ্ছি, ফ্লুইড। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি বলুন তো, সেলিব্রেশন হতে চলেছে, বিয়ের সানাই বাজতে চলেছে। এখান থেকে এই কার্ডগুলো থেকে আমার এরকমই মনে হচ্ছে, বিয়ের সানাই বাজতে চলেছে। আর যদি আপনাদের নাও হয়, আপনারা যদি নাও দেখেন, তাহলে আপনাদের পরিবারে কারোর বিয়ে সানাই বাজতে চলেছে, কোনো সেলিব্রেশন হতে চলেছে, এটা হতে পারে। কিন্তু এখানে আমি আপনাদেরই ম্যারেজ দেখতে পাচ্ছি, ম্যারেজের ইন্ডিকেশন পাচ্ছি, ফ্লুইড দেখতে পাচ্ছি এখানে, বিয়ের সানাই। ঠিক আছে, আর একটুখানি দেখে নেওয়া যাক। একদম কার্মিক প্যাটার্ন রিলিজ হয়ে যাচ্ছে, একদম কষ্ট পাবেন না, ভালো থাকুন, আনন্দে থাকুন, হতাশাগুলি একদম মুক্ত করতে দিন, একদম নিজেকে হিল করে ফেলুন। যদি কর্ড কাটিং বাকি থেকে থাকে, সেই কর্ডটাও আপনি ভিজুয়ালাইজ করে কর্ডটা কাটিং করে দিন। টুইন ফ্লেম টেলিপ্যাথি, আপনার আওয়াজ আপনার ডিভাইন শুনতে পাচ্ছে, হ্যাঁ, আপনি এখান থেকে বসেও আপনার ডিভাইন কাউন্টার পার্টকে সিগন্যাল পাঠাচ্ছেন, সে কিন্তু আপনার এনার্জিকে ক্যাচ করতে পারছে। আর এখানে আপনার জীবনে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনার জীবনে আসতে চলেছে, ডিভাইন এনার্জি এই গিফটটা আপনাকে দিতে চলেছে, আর আপনি খুব ভালো থাকতে চলেছেন আগামী দিনে, এটাই আমি দেখতে পাচ্ছি। খুব হ্যাপি হবেন, আপনি একটা অ্যালাইনে আসবেন, আপনার মাইন্ড বডি সোলের একটা অ্যালাইনে আসবেন, একটা পিস হারমোনি ক্রিয়েট হবে এবং যে পার্সন ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার মিলন হচ্ছে, তো ডিভাইন কাউন্টার পার্টের হাত ধরে আপনি অনেকটা আগে এগোবেন, এরকম ইন্ডিকেশানে কিন্তু এখানে আমি পেলাম। ঠিক আছে, একটা গ্রোথ আছে, আপনি লড়তে শিখবেন এবং যেখানে যেখানে আপনার সমস্যা মনে হবে, আপনার সেই ডিভাইন কাউন্টার পার্টটা আপনাকে এগিয়ে দিতে, আপনাকে সবসময় সাপোর্ট করবে, আপনাকে ভরসা যোগাবে। কখনো আপনি হেরে গেলে এরকম যদি মনে করেন যে আমি হেরে যাব, আমি আর পারছি না, সেই মানুষটা এসে আপনাকে ভরসা দেবে। তো এরকম এনার্জি ডেফিনেটলি এখানে আছে। ঠিক আছে, এখানেই থাকলো, এখানেই এজ করলাম রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।
আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছিলেন কুইন অফ সোর্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা আপনাদের এনার্জি, ঠিক আছে? এটা এখানে থাক, আমি আরও দুটো কার্ড বার করে নিচ্ছি। তো এখানে আমি যে এনার্জিটা এই মুহূর্তে আপনাদের পাচ্ছি, কুইন অফ সোর্স। দিমাগ দিয়ে সব কিছু কাজ করছেন, তাই তো? মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছেন, এবং একটা বেড়াজাল আছে, জানেন কি করতে হবে, কাকে কি বলতে হবে, কতটা বলতে হবে, এবং কতটা কার সাথে রুটলি বিহেভ করলে কি করা যায়, কতটা মানুষকে, যেমন আপনি খানিকটা রুড হতে পারেন, কন্ট্রোলিং নেচার আপনার আছে, এটাও দেখতে পাচ্ছি। যে আমার কথাটাই শেষ কথা, এর বাইরে গেলে আমি কিছু বলতে ছাড়বো না, আমার কথা অনুযায়ী চলতে হবে। যদি আমার কথা অনুযায়ী মানুষটা না চলে, আমি যা আছে মুখে যা আসে আমি সব বলে দেবো, তখন কিন্তু আপনি রুড হয়ে যান, এরকম দেখতে পাচ্ছি। আর আপনি কিন্তু জানেন, আপনার গণ্ডি জানেন, আপনি একা বাঁচতে জানেন। এই কুইন অফ সোর্স মানে সোর্স, এই যে পার্সনটা কিন্তু একা বাঁচতে জানে, এবং তার একটা গণ্ডি আছে। এই গণ্ডিতে যখন আমি থাকবো, এই গণ্ডিটা আমার, এই গণ্ডির ভেতরে আমি কাউকে আসতে দেব না। যাদের আমি মনে করব হ্যাঁ আসতে দেওয়া উচিত, তাদেরই আসতে দেব, যাদের আসতে দেওয়া উচিত নয় তাদেরকে আমি আসতে দেব না। তাই আপনি আপনার একটা সার্কেল তৈরি করে রেখেছেন, কিছু মানুষজনকে নিয়ে আমি হ্যাপি আছেন, আর যাদেরকে মনে হয়েছে না আমার হ্যাপিনেসের জন্য তারা একেবারেই ভালো নয়, আমাকে বিরক্ত করছে, আমার মেন্টাল ট্রমার সৃষ্টি করছে, তাদেরকে আপনি জীবন থেকে বাইরে বাদ দিয়ে দিয়েছেন, কেটে বাদ দিয়ে দিয়েছেন। কোনো রকম তাদের কাছ থেকে আপনি ইমোশনাল মেন্টাল লেভেল থেকে আপনি ডিস্টেন্স ক্রিয়েট করে ফেলেছেন। এবং একটা বসি নেচার আছে, সবটা কন্ট্রোল করতে পারেন আপনি, যেটা মাথা বা লজিক থেকে ফিল করতে পারেন, অন্যান্য মানুষ সেটা কিন্তু পারে না। আপনি সেটা আলাদাভাবে অনুভব করতে পারেন, এবং আপনি সব জায়গায় না নিজের অভিজ্ঞতা এবং নিজের বুদ্ধি আর নিজের মাথা লজিক দিয়ে সবটা বিবেচনা করেন, তারপর একটা ডিসিশনে আসেন যে কোথায় কোন কাজটা করলে আমার কি লাভ হবে, কোথা থেকে আমি কি লাভ পাবো, কোথা থেকে গেলে আমি কি শিখতে পারবো, আমার কোথায় দরকার আছে, সেটা ভেবে কিন্তু আপনি স্টেপ ফেলেন। আর খুব ক্ল্যাটার ফ্রি, আপনার মাইন্ড খুব ক্ল্যাটার ফ্রি, আপনার মাইন্ডে ক্ল্যারিটি আছে, সেই মাইন্ডেও আপনি অযথা উল্টোপাল্টা জিনিস রাখেন না, যেটুকু রাখবা সেটুকু মাথার মধ্যে রাখেন, যেগুলো নেগেটিভিটি আছে সেগুলোকে আপনি আপনার মাথা থেকে বের করে দেন। খুব স্বচ্ছ, স্বাচ্ছন্দ্য বোধ করা মানুষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, এবং খুব অভিজ্ঞ, বুদ্ধিসম্পন্না একজন মানুষ। বুদ্ধিসম্পন্না বা বুদ্ধিসম্পন্ন, এটা একটু ফিমেল এনার্জিকে বলছে বলে আমি বুদ্ধিসম্পন্না বলে ফেললাম, বাট এখানে মেল ফিমেলের কোনো এনার্জি নেই, আপনারা মেল হন বা ফিমেল হন একই ব্যাপার, আপনাদের বুদ্ধি আছে, আপনারা বুদ্ধিকে অ্যাপ্লাই করতেই বেশি পছন্দ করেন, আর আপনারা না একটু কথা বলতে বেশি পছন্দ করেন, এটা আমি ফিল করতে পারছি। কথাটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, যারা একটু কথা ভালো বলে, একটু গুছিয়ে কথা বলতে পারে, আপনি কথার প্রতি অ্যাট্রাক্টেড হন, এবং আপনিও খুব কথা বলতে পছন্দ করেন, এরকম একটা ফিলিংস ফিল করতে পারছি। আপনারা হয়তো চশমা পরেন, একটু বিজ্ঞ টাইপের দেখতে লাগে আপনাদের, এবং লোকে যদি তা নাও হয়, চশমা নাও পরেন, বাইরে থেকে হয়তো অনেক মানুষ আপনাদের এরকম কমপ্লিমেন্ট দেয় যে আপনারা ভীষণ অভিজ্ঞ, পাণ্ডিত্য একটা ব্যাপার আছে আপনাদের মধ্যে, এরকম হয়তো আপনারা কমপ্লিমেন্ট পেয়েছেন, এরকম হতে পারে। যাই হোক, এরকম একটা এনার্জি আছে, এরকম ক্যারেক্টারিস্টিক আমি এখান থেকে পেলাম। ডিভাইন টাইমিংকে খুব মানেন, ডিভাইনকে সারেন্ডার করে দিয়েছেন, ধ্যানী জ্ঞানী এরকম একটা ব্যক্তিত্বে পরিণত হচ্ছে। এবং এই যে পিকচারটা আছে না, গাছের তলায় বসে, এই যে এটা আমার না গৌতম বুদ্ধার কথা বলে। খুব এক এক সময় আপনি কথা বলতে যেমন পছন্দ করেন, তেমনি এক এক সময় আপনি একদম ডিপ ডাউনে চলে যান, কামনেস, কারোর সাথে বলবো না তো কারোর সাথে বলবো না, মানে একদম মৌন ব্রত পালন করা বলে না, যে ব্রত পালন করছি, মুখ থেকে উচ্চারণ করবো না একটা শব্দ। তো এইরকম একটা নিজের ডিপ ডাউনে গিয়ে নিজের সাথে নিজের কনভারসেশন আপনি করেন, ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড করেন, ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করে দিয়েছেন। আর কোনো কিছুর জন্য আপনি কিছু ফোর্স করেন না, জোর করে কিছু পেতে চান না। যদি মনে হয় এটা আমার করা উচিত, এখানে আমার কাজ হাসিল হওয়ার দরকার, এখানে আপনার ব্রেন যদি বলে, তাহলে সেটা আপনি হাসিল করেই ছাড়েন। আর যদি আপনার মনে হয় না এখানে আমার আর কিছু পাওয়ার নেই, আপনি সেখানে দ্বিতীয়বার আর সেদিকে তাকান না। এরকম একটা এনার্জি কিন্তু ফিল করতে পারছি। আর এক এক সময় তো আপনি একেবারে ডিপ ডাউনে চলে যান, ডিভাইনই, আমি একদম ডিভাইনকে ছাড়া আর কাউকে চিনি না। তো এরকম একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি। আপনারা অ্যাঞ্জেলস নাম্বার প্রচুর দেখে থাকতে পারেন রিসেন্ট ডেজে। সোল
পারপাসকে সিলেক্ট করছেন, মানুষকে চিনতে শিখছেন, নিজেকে চিনতে শিখছেন, নিজের করণীয় সোল পারপাস কি সেদিকে আপনি আপনার মধ্যে হয়তো সেটা আপনি একটা অনুভূতি ফিল করেছেন, আমি কি কাজের জন্য এসেছি সেটা আপনি খুঁজে বের করেছেন এবং সেই অনুযায়ী আপনি সেই পথে চলছেন। এবং নেচার আপনাকে সাইন দিচ্ছে, সেই সাইনগুলোকে আপনি ক্যাচ করছেন, ডিভাইনের এনার্জিকে ক্যাচ করছেন, তার সিগন্যাল অনুযায়ী আপনি নতুন কোনো পথে চলছেন। আপনি হয়তো রিসেন্ট ডেজে কোনো কিছু একটা জব চেঞ্জ করেছেন, বা জব ছেড়ে দিয়ে আপনি বিজনেস করছেন, বা কোনো লাইট ওয়ার্কার হিসেবে কাজ করছেন, এরকম হতে পারে। কিছু রিসেন্ট ডেজে আপনি কিছু সিগন্যাল ক্যাচ করেছেন, কিছু রাস্তা কিভাবে চলবেন, কিছু একটা রাস্তা বা কিছু একটা সন্ধান আপনি পেয়েছেন, সেই অনুযায়ী আপনি চলছেন। কিছু একটা চেঞ্জেস আমি ফিল করতে পারছি রিসেন্ট ডেজে, কিছু একটা চেঞ্জেস আপনার মধ্যে এসছে এবং সেই চেঞ্জেস আসার জন্য আপনি আপনার চলার পথের রাস্তাটা বদলে ফেলেছেন। এটা আপনার কেরিয়ার হতে পারে, এটা আপনার মানুষ হতে পারে, জীবনের মানুষ, যাই হোক কিছু একটা হতে পারে। বা আপনি আপনার বাসস্থান রেসিডেন্সিয়াল প্লেস চেঞ্জ করেছেন, যে এই জায়গাটা থেকে আমি এই জায়গায় শিফট হই, তো সেখানে শিফট হলে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারবো। কিছু একটা চেঞ্জেস, শিফটের এনার্জি কিন্তু আমি ডেফিনেটলি পাচ্ছি কারেন্ট এনার্জিতে। যাই হোক, এটাই দেখতে পেলাম। আগামীতে আপনাদের জীবনে কি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কিনা দেখব, যদি হয়ে থাকেন কি কি সমস্যার সম্মুখীন হবেন। এস অফ কাপস, আচ্ছা, 6 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, 5 অফ সোর্স, এখানে 5 নাম্বারটা রিপিট করেছে, এখানে দুটো কার্ড চলে এলো আবার। ঠিক আছে, দুটো কার্ডই নিয়ে নিচ্ছি, 2 অফ কাপস, এবং দেখতে পাচ্ছেন কার্ডটা এখানটা রাখছি, হ্যাঁ, নাইট অফ কাপস। এখানে 5 নাম্বারটা রিপিট করছে, এখানে 2 নাম্বারটাও এসছে বটম অফ দ্য ডেকে, 2 অফ পেন্টিকলস, এবং এখানে 2 অফ কাপস, 2 নাম্বারটাও রিপিট করেছে। ঠিক আছে, আগামী দিনে তো আপনি জাস্টিস পাচ্ছেন আপনার জীবনে। দেখতে পাচ্ছি নতুন করে সম্পর্ক শুরু হচ্ছে, হ্যাঁ, নতুন করে সম্পর্ক ডেফিনেটলি শুরু হচ্ছে। যে বিচারের আশায় বসেছিলেন সেই বিচার আপনি পাচ্ছেন। এখানে আপনার জীবনে ব্যালেন্স আসতে চলেছে। 11 নাম্বার কার্ড, মানসিক দিক থেকে আপনার ব্যালেন্স যদি ছিল না, সেই ব্যালেন্স আসতে চলেছে। ইমোশনাল সাইডটা যদি ওভারফ্লো হচ্ছিল, সেই ইমোশনাল সাইডটাও আপনি ব্যালেন্সে রাখতে চলেছেন, কন্ট্রোল করতে শিখছেন। আর জাস্টিস আসছে, কেউ যদি আপনাকে চিট করে দেয় সেই জায়গাটায় জাস্টিস পাচ্ছেন। সেটা কি আপনি চাইছিলেন, ম্যানিফেস্ট করছিলেন, ডিভাইনের তরফ থেকে আপনি সেই আশাটা করে বসেছিলেন যে ডিভাইন আমাকে এই গিফটটা দিক, এই বিচারটা পাইয়ে দিক, সেই বিচারটা পাইয়ে দিচ্ছে। আর এখানে যদি আপনারা জাস্টিসের কার্ড এসেছিল, কারোর সাথে অত্যাধিক ঝগড়া ঝামেলা হচ্ছিল, কোনো এখানে কেস, এখানে একটা ঝগড়া ঝামেলার ফিলিংস দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্স এসছে, বাড়ির কারোর সাথে, ফ্যামিলি মেম্বার্স, আশেপাশের মানুষজনের সাথে, বা কোনো প্রপার্টি রিলেটেড যদি কোনো ব্যাপারও থেকে থাকে। এখানে বটম অফ দ্য ডেকে 2 অফ পেন্টিকলস এসছে, আর্থিক লেনদেন নিয়ে কারোর সাথে যদি কথা কাটাকাটি হয়ে থাকে, বিচার চাইছিলেন, বা প্রপার্টি রিলেটেড কোনো ইস্যু হচ্ছিল, সেই জায়গায় ক্লিয়ারেন্স আছে। আর আপনারা যদি এখানে কেউ বিবাহিত হয়ে থাকেন, কোর্ট কেস চালাচ্ছেন, সেইখান থেকে আপনি বেরিয়ে গিয়ে একটা নতুন সম্পর্কে যেতে চাইছেন, ডেফিনেটলি সেটাও সম্ভব আছে। আগামী দিনে সেই উইশটা আপনার কিন্তু ফুলফিল হতে চলেছে। সমস্যা দেখতে পাচ্ছি না আমি, কিন্তু আপনার একটা উইশ ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আপনারা অনেকে আছেন যারা নতুন সম্পর্কে চাইছেন। 6 অফ সোর্স, একটা নতুন সম্পর্কে এগোচ্ছেন। দ্য ফুল কার্ড, নিউ বিগিনিংস হচ্ছে আপনাদের লাইফে। আর এখানে আরও যে একটা এনার্জি আছে, দুটো এনার্জি আছে, সেটা হচ্ছে কেউ যদি আপনাদের জীবন থেকে ছেড়ে চলে গেছিলো, বা আপনারা ছেড়ে চলে গেছিলেন, আপনারা হয়তো তাদের সাথে আবার ইউনিয়নে আসতে চাইছেন, রিকনসিলেশন চাইছেন। এখানে রিকনসিলেশন, রিইউনিয়ন কিন্তু আমি দেখতে পাচ্ছি। পুনরায় মানুষকে ফিরে পাওয়া, পুনরায় স্টেপ ফেলা তার দিকে। ছেড়ে গেছিলো নয়, আপনি ছেড়ে গেছিলেন, আপনার আবার আপনি সেই মানুষটার কাছে ফিরছেন, তার কাছে রিস্ক নিচ্ছেন। যতই যাই হোক, মানিয়েই নেবো, মানিয়েই ছাড়বো, এরম একটা মেন্টালিটি আসছে। আর যদি আপনাকে কেউ ছেড়ে রেখে চলে গেছিলো, ডেফিনেটলি এখানে সে ফিরছে আপনার দিকে, নিউ বিগিনিংস হচ্ছে। সেকেন্ড জিনিস, কনফ্লিক্ট,
এই যে 5 of Wandsটাকে ক্ল্যারিফাই করেছে দ্য ওয়ার্ল্ড। এখানে আমি ভালো এনার্জি পাচ্ছি, এই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে। 5 of Wands, যত ঝগড়া ছিল, যত ঝামেলা ছিল, যত কনফ্লিক্ট ছিল, সব মিটমাট হয়ে যাচ্ছে, সব ইউনিভার্স ঠিক করে দিচ্ছে। এই যে কনফ্লিক্টটা ছিল বলেই আপনার দুশ্চিন্তা বাড়ছিল, আপনি কোনো কাজে মন দিতে পারছিলেন না, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, কোনো কাজে মন না দেওয়া, অতিরিক্ত টেনশন করা, সেই সার্কেলটা একদম এন্ড হচ্ছে। ডিভাইনের তরফ থেকে আপনি ব্লেসিংস পাচ্ছেন, নিউ বিগিনিংস হচ্ছে। এবং আপনি এখানে যে মানুষটাকে ম্যানিফেস্ট করছিলেন, কোনো নতুন মানুষকে যদি ম্যানিফেস্ট করেন, নতুন মানুষ আসছে। কোনো পুরনো মানুষকে ম্যানিফেস্ট করতে চাইছিলেন, আপনার লাইফে ফেরত পেতে চাইছিলেন, সেই লাইফকেও ফেরত পেতে পারেন। আর কারো দিকে এগোতে চাইছেন, সে আপনাকে ছেড়ে গেছিলো, তো সেক্ষেত্রেও সেই মানুষটাকে আপনি পাচ্ছেন, তার সাথে আপনার ইউনিয়ন হচ্ছে, তার আবার আপনি হাত ধরছেন, এখানে এরকম চান্সেস আছে। 2 of Cups এবং 2 of Pentacles, টুর এনার্জি। ডুয়ালিটি আছে আপনাদের মধ্যে, কাকে সিলেক্ট করবেন কাকে সিলেক্ট করবেন না বুঝতে পারছিলেন না, বা এখানে এরকম হতে পারে আপনাদের মাঝখানে কোনো একজন থার্ড পার্টি যদি থাকে, তো সেই থার্ড পার্টিকে নিয়ে আপনি ভুগছিলেন, সে চলে যাক, আবার নতুন করে সম্পর্ক শুরু হোক, বা দুটো ব্যক্তির মাঝখানে আপনি ফেঁসেছিলেন, বা আপনার অপোজিটের পার্সনটা ফেঁসেছিল, যেটাই হোক না কেন, সেই ডুয়ালিটি থেকে চেঞ্জেস আসছে। 5 নাম্বারটাও রিপিট করেছে, 5 চেঞ্জেসকে বোঝায়। দুটো সিচুয়েশন থেকে আপনারা বেরিয়ে সেই সিচুয়েশনটাকে চেঞ্জ করে আপনার ক্ল্যারিটিতে আসছেন, একটা ডিসিশনে আসছেন, একটা মুভমেন্ট, একটা অ্যাকশন নেওয়ার জায়গা কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। নাইট অফ ওয়ান্স এবং নাইট অফ কাপস, এগোনো, অ্যাকশন নেওয়া, তাকে ভালোবাসা অফার করা, এবং যে মানুষটাকে আপনারা চাইছেন, আমার মনে হচ্ছে এখানে আপনারা চেনেন, নতুন না, আপনারা চেনেন, জানেন, সেই মানুষটা আপনার জীবনে ফিরছে, সেই মানুষটাই আপনাকে আবার এসে অফার করছে, আপনার দিকে অ্যাকশান নিচ্ছে, আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশান আছে, আপনার প্রতি একটা টান সবসময় ফিল করে, দূরে গিয়েও সে থাকতে পারে না, আপনার চিন্তাতেই সে মগ্ন, আপনিই তার জীবনে সব। 2 of Cups না, 2 of Cups ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেন কোথাও না কোথাও সেই মনে হয় জন্মান্তরের সম্পর্ক, আমি তাকে চিনি, সেও আমায় চেনে, আমরা দুজন একে অপরে একটা অদৃশ্য, মানে বুঝতে পারছি না, কিন্তু একটা কীরকম একটা বন্ধনে যেন বাঁধা, কেউ কাউকে ছাড়তে পারছি না, কেউ কাউকে কাছে, মানে একটা কাছে এলেও যদি কোনো একটা বাধা সৃষ্টি হয়, দূরে সরে যাচ্ছেন, কিন্তু দূরে সরে গিয়েও আপনারা ভালো থাকতে পারছেন না, তো এরকম এনার্জি আমি ফিল করতে পারছি। তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আবার সেই পার্সনের সাথে দেখা হওয়া, কথা বলা, কাপস অফার করবার এনার্জি, অ্যাকশনের এনার্জি, তো সবটাই এরকম ভালো এনার্জি দেখতে পাচ্ছি, উইশ ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। 2 of Pentacles, এই যে এই দ্বিধা, দোটানা, ফিয়ার, আটকে থাকা সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, এসব সোর্স, কারোর সাথে হয়তো আপনার কথা বলাই বন্ধ ছিল, এই পাইলে অনেকের হয়তো সেপারেশনে আছেন, থাকতে পারেন, আগামী দিনে আপনাদের সেপারেশনটা, আমি তো বারবারই বলছি, ইউনিয়ন দেখতে পাচ্ছি, রিউনিয়ন, রিকনসিলেশন, যদি পুনরায় আপনারা বিবাহ করতে চান, রিম্যারেজ, সেটা পসিবল আছে। আটকে থাকা সিচুয়েশান, ভয়কে আপনারা কাটাচ্ছেন, অ্যাকশান নিচ্ছেন, আপনারা ক্ল্যারিটিতে আসছেন, জীবনের সাকসেস বা গ্রোথ আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন, ঠিক আছে। আর বিশেষ করে আপনারা কথা বলতে চাইছেন, সেপারেশনে আছেন, একে অপরের সম্পর্কে হয়তো কিছুই জানেন না, আগামীতে আমি তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একটা কথা বলছেন, কথা বলে ক্লিয়ার করবার এনার্জি কিন্তু ডেফিনেটলি আছে। আর এখান থেকেও বটম অফ দ্য ডেকের এনার্জি, কিং অফ ওয়ান্স, হ্যাঁ, এখান থেকে অ্যাকশান নিচ্ছেন। একটা জিনিস আছে জানেন তো, ডুয়ালিটি একটা আছে, আবার যাকে আপনারা সিলেক্ট করছেন, যার দিকে এগোতে চাইছেন, তার জীবনেও হয়তো আরও একজন পার্সন আছে, দুটো সিচুয়েশন কিন্তু আমি বেশি দেখতে পাচ্ছি। এখানে নাইট অফ ওয়ান্স, এখানে কিং অফ ওয়ান্স, দুটো এনার্জি, মাঝে একটা পেজ অফ পেন্টিকালসের এনার্জি, আবার এখানে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ সোর্সের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি, দুটো এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। যাকে চাইছেন হয়তো তার জীবনেও কেউ আরও একজন আছে, সেই জায়গাটা থেকে সে মুখ ফিরিয়ে আছে বা কিছু একটা, বা আপনার দিক থেকে আছে, তো দুটো অপশানের মধ্যে কিন্তু আগামী দিনে আপনাকে সিলেক্ট করতে হতে পারে। তবে এখানে একটা সিলেকশানে আসা, একটা ক্ল্যারিটিতে আসা, একটাকেই কি করতে হবে সেই সিলেকশনে এসে, সেই ক্ল্যারিটিতে এসে আপনি স্টেপ ফেলছেন, আগে এগোচ্ছেন, সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এরকমই ইন্ডিকেশন আমি পাচ্ছি। আমি একটা কার্ড আরও একটা এখান থেকে বের করে নেব।
ডেথ কার্ড, হ্যাঁ পরিবর্তন আসবে, চেঞ্জেস আসবে। ডেথ কার্ড পরিবর্তন চেঞ্জেসকেই বোঝায়। যে এনার্জি আছে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন আসবে। এফোর্ট প্রচুর দিতে হবে, প্রচুর এফোর্টের দরকার আপনার দিক থেকে, নাহলে আপনার অপোজিটের পার্টনারকেও চেষ্টাটা করতে হবে। কিন্তু রিডিং তো আপনিই দেখছেন, তো আপনার দিক থেকেই আমি বলবো, আপনি রিডিং এটা যেহেতু দেখছেন, নিজেকে কানেক্ট করছেন, এই রিডিংয়ের সাথে প্রচুর এফোর্ট দিতে হবে। আর এই সম্পর্ক জোগাড় লাগাতে গেলেই একটুখানি টাইম লাগবে। প্রচুর পেন্টিকলস এনার্জি, 7 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, প্রচুর ধৈর্য ধরতে হবে, হিল করতে হবে। এখানে থার্ড পার্টি আছে, ডেফিনেটলি আছে, সেটাকে ক্লিয়ার করা কিন্তু আপনাদের জন্য মুশকিল। সেটা ক্লিয়ার করে এগোতে গেলেই তো অনেকটা টাইম লেগে যাবে। আর টাইমটা কিন্তু 1 বছরের বেশি, কারো কারো ক্ষেত্রে 5 থেকে 6 বছর, কারো কারোর জন্য এখানে 8 বছরও লাগতে পারে। একটা হিউজ টাইমিংয়ের ব্যাপার কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ সম্ভব আছে, অনেকটা ধৈর্য ধরতে হবে, একটা সিচুয়েশানকে এজ করে আর একটা সিচুয়েশানে যেতে হবে, সবটা নিজেকে হিল করতে হবে, সিচুয়েশান থেকে বেরোতে হবে। সামাজিকতা, অনেক লৌকিকতা তো থাকেই, সেই সব জায়গাগুলোকে হ্যান্ডেল করে আবার কাছের মানুষকে কাছে পাওয়া, বা ম্যানিফেস্ট যেটা করছিলাম সেই অনুযায়ী ম্যানিফেস্টেশনগুলোকে ফুলফিলমেন্ট হতে গেলে আপনাদের টাইম লাগবে। 7 আর ম্যাক্সিমাম 7 থেকে 8 বছর, কম করে যদি বলি 1 বছরের পর থেকে, আফটার 1 ইয়ার্স, 5 ইয়ার্সও লাগতে পারে। এই এনার্জি একটা হিউজ টাইমিংয়ের ব্যাপার এখানে আছে। তো চলুন আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। প্রোটেকশন, ফ্রেন্ডশিপ, গো আউটসাইড। আপনারা স্পিরিচুয়াল ওয়ার্ক করুন, প্রোটেকশানে থাকুন, নেগেটিভ এনার্জির মধ্যে না গিয়ে, নেগেটিভ থটসকে ক্রিয়েট না করে। এই যে ডিভাইন টাইমিংটা এতখানি লাগাচ্ছে, আপনি যদি নিজেকে খুব দ্রুত হিল করতে পারেন এবং একটা সিলেকশনে আসতে পারেন, ক্ল্যারিটিতে আসতে পারেন, ডিভাইনের কাছে সারেন্ডার একেবারে পুরোপুরি করে দিতে পারেন কোনো আশা না রেখে, এবং নিজেকে স্ট্রং করতে পারেন, ডেফিনেটলি প্রোটেকশনের কার্ডটা এসছে তো, নিজেকে সিকিউর ফিল করেন, প্রোটেক্টেড ফিল করেন, নিজের ক্ষমতায়, নিজের দক্ষতায় নিজেকে যদি অসপ্রিশিয়াস করে তুলতে পারেন, মূল্যবান করে তুলতে পারেন, তাহলে এই টাইমটা কিন্তু কমে আসবে। আপনারা বন্ধুত্ব করুন, মিশুন, টিম ওয়ার্ক করুন, ভালো থাকুন, নিজেকে একটু গো আউটসাইড। একাকিত্বে যদি ভুগছেন বা ঘরেই আটকে রেখেছেন, ঘরে একা একার মধ্যে কিছু একটা কাজ করব, নিজের মানসিকতাটাকে ছোট করে রাখা, একটা বদ্ধতার মধ্যে বেঁধে রাখা, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন। কিছু হ্যাবিটের চেঞ্জেস করতে বলা হচ্ছে, আপনাকে সাহসটাকে বিল্ড করতে বলা হচ্ছে। ডেফিনেটলি আপনি যদি সাহসকে বিল্ড করতে পারেন, আগামী দিনে আপনি মানুষের সাপোর্ট পাবেন। যে মানুষগুলোকে ম্যানিফেস্ট করছিলেন, ফ্রেন্ডশিপ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছিলেন, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন। এবং গো আউটসাইড, আপনি কোনো সম্পর্ক থেকে যদি বাইরে বেরিয়ে যেতে চাইছেন, নিজেকে প্রোটেক্টেড রাখতে চাইছেন, কার্মিক প্যাটার্নের সাথে কানেক্টেড, সেই কার্মিক প্যাটার্নগুলোকে ব্রেক করে সেখান থেকে আপনি বাইরে বেরিয়ে যেতে চাইছেন, তাহলেও বলবো সেটাও সম্ভব আছে। একটু হিল করুন, একটু সময় নিন, বড্ড অধৈর্য হয়ে যাবেন না। আপনাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে, ব্যাপারটা টাইম টেকিং, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে, একটু টাইম আপনাকে দিতে হবে, কিছু করার নেই। এখানে ডিভাইন কিন্তু এরকমই গাইডেন্স দিল। যাই হোক, আরও দুটো গাইডেন্স দেখে নেওয়া যাক। সেপারেশন ইজ অ্যান ইলিউশন। ওই যে বললাম না, সেপারেশনে আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনারা একে অপরের সম্পর্কে জানেনই না কার জীবনে কি হচ্ছে। তো এখানে বলা হচ্ছে সেপারেশন ইজ অ্যান ইলিউশন। সেপারেশনে আপনারা হয়তো ভাবছেন সেপারেশনে আছেন, কিন্তু আসলেই আপনারা সেপারেশনে নেই, আপনারা এনার্জেটিক্যালি কানেক্টেড, আপনারা একে অপরের কথা বুঝতে শুনতে পারেন, আপনারা সবসময় কানেক্টেড। ইউনিভার্স আপনারা টুইন ফ্লেম কানেকশানেই আছে, ইউনিভার্স আপনাদের এরকমভাবেই পাঠিয়েছে। একটুখানি বাধা থাকবে, টুইন ফ্লেমের জার্নি এত সোজা হয় না, মাঝখানে বড়সড় একটা বাধা থেকে থাকে, সেই বাধাকে কাটিয়ে ইউনিয়নে আসাটাই তো ইউনিভার্স চায়, এটাই তো টুইন ফ্লেমের জার্নির আসল ব্যাপার। তো সেই সিচুয়েশনে আপনারা চলে আসবেন, আগামী দিনে ডেফিনেটলি আসবেন। আপনারা যে সেপারেশনে আছেন এটাকে ফিল না করে একসাথে আছেন, সেটাকে ভিজুয়ালাইজ করুন। আর সত্যি কথা বলতে ডিভাইন এটাই বলছে, আপনারা কিন্তু আসলে সেপারেশনে নেই, আপনারা একই সত্তা, একই রূপ, একই সব কিছু। আপনারা নিজের মধ্যে ভ্রম ক্রিয়েট না করে একসাথে আছেন, সেটাকেই ভিজুয়ালাইজ করুন। চাইল্ড, এখানে আপনাদের মধ্যে কারো তাহলে বিবাহ হয়ে গেছে, এরকম হতে পারে। ওই যে বললাম থার্ড পার্টি কোনো একজন পার্সন আছে, আটকে আছেন,
তাহলে একজনের এখানে কোনো চাইল্ড আছে, কোনো বিয়ে হয়ে গেছে, বা আপনাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুটো সাইড থেকে, তাও ফিলিংস রয়ে গেছে, এরকম একটা বাধা, একটা শিশু আছে। আর এখানে এঞ্জেল নাম্বার 1221 আছে, এখানে দেখুন একটা মেসেজও লেখা আছে, পড়ুন। কিপ ওয়ার্কিং অন দিস সিচুয়েশন। এখনও এই সিচুয়েশন থেকে আপনারা চাইলে এই সিচুয়েশনে ওয়ার্ক করতে পারেন, আপনাদের মিলন লেখা আছে। এই যে শিশু বা যদি ম্যারেজ হয়ে থাকে, আপনারা রিম্যারেজ করতে চাইছেন, সেটা পসিবল আছে। কোনো কিছু আপনাকে আটকে রাখতে পারবে না, কোনো কিছুই বাধা, আপনাদের মধ্যে বাধা থাকবে না। আপনারা আসলেই একত্রিত হয়ে যাবেন। যে বাধাগুলো তৈরি হয়েছে আপনাদের মাঝখানে চলে এসছে, সে বাধাগুলো আগামী দিনে কেটে যাবে। আর এই সিচুয়েশন থেকে আপনাকে, সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে আপনাকে এই সম্পর্কের জন্য আরও কাজ করতে বলা হচ্ছে। এই কানেকশনটাকে বজায় রাখার জন্য কিপ ওয়ার্কিং, কাজ করে যান, আশা না হারিয়ে এখনও এটাতে এফোর্ট দিতে আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এবং ইউ আর গেটিং ক্লোজার টু ইউর টুইন ফ্লেম। আপনি আপনার টুইন ফ্লেমের একদম কাছাকাছি আছেন, গেটিং ক্লোজার। সে আপনার এবং আপনি তার একে অপরের অপোজিট বা বিপরীত রূপ। অ্যাকচুয়ালি আপনারা মিরার সেলফ, ঠিক আছে? আপনারা মিরার সেলফ, একে অপরকে মিরার করেন, একদমই তাই। তো সব ঠিক হয়ে যাবে। আমি এখানে ঠিক হয়ে যাওয়া, একে অপরের কাছাকাছি আসা, গেটিং ক্লোজার তো আমি এখানে দেখতেই পেলাম। আপনারা আসছেন, একটু টাইম দিন, ধৈর্য নিন, সব ঠিক হয়ে যাবে ডিভাইনের তরফ থেকে, ঠিক আছে? এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।